পর্যন্ত বাড়ল লক। As the country began what's likely to be the world's biggest coronavirus lockdown, more than a billion. সেখানে নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল করা হতে পারে। স্বাস্থ্য মন্ত্রক তার প্রকাশ করল পশ্চিম দেশ জুড়ে 130টি জেলাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্র। অরেঞ্জ জোনে 280 ও গ্রিন জোনে রয়েছে জেলা। কেন্দ্রের বল কি করছিস ভাই? কি আর করবো, লিকার চা খাচ্ছি কফি ভেবে। কফি শেষ। লকডাউন ইফেক্ট। লকডাউন এটা শুরু হয়েছিল মার্চের এই সেকেন্ড আর থার্ড উইক থেকে। আর তারপর থেকে আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন পরিস্থিতির মুখে পড়েছি। প্রথমবারের জন্য এইভাবে এইটা করা যাবে না, এইভাবে ওটা করা যাবে না, বাজারে বেশি যাওয়া যাবে না, বাজারে গেলে মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশনের দিকে খেয়াল রাখতে হবে এবং আরো যাবতীয় প্রচুর নিয়ম। কিন্তু সেই সব নিয়মগুলো শহরবাসীরা প্রত্যেকে কিন্তু মানেননি। যেই যেই জিনিসগুলোকে বলা হয়েছে যে এরকম করো না, সেই সেই জিনিসগুলো বারংবার সাধারণ মানুষ করেছেন, জানতে বা অজান্তে। এবং তার ফলেই কিন্তু আবারও আমরা লকডাউনের মুখে। না, পুরো কলকাতা লকডাউন হয়নি ঠিক কথাই, কিন্তু যে যে কন্টেনমেন্ট জোনগুলো রয়েছিল আগে থেকে সেই সেই জায়গায় আরো একবার কড়াকড়ি তৈরি হয়েছে 9 তারিখ থেকে, তাই তো? এবং যদি সেই এরম করোনা ওরম করোনা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে এই মুহূর্তে আমার মনে হয় ভীষণভাবে রেলেভেন্ট তোমার শর্ট ফিল্মটা, যার নামও এরম করোনা। কোইন্সিডেন্ট। অ্যাবসলিউটলি আমি সেটা নিয়েই আর কি আমরা পার্টিকুলারলি আমার শর্ট ফিল্ম বললে ভুল হবে। এটা বলে রাখি, প্রথমে এই ক্রেডিটস গুলো দিয়ে রাখি, কারণ যেগুলো যাদের ছাড়া এটা এই প্রজেক্টটা একদমই সম্ভব ছিল না। প্রথম হচ্ছে একদিন, পুরো গল্পটাই বলি ইনফ্যাক্ট, জিতু একদিন সকালবেলা আমাকে ফোন করে বললো যে আচ্ছা শুন, আমার কাছে একটা কনসেপ্ট আছে, এখন তো নানান এরকম ভিডিওস বেরোচ্ছে মানে মানুষকে সচেতন করার জন্য নানান ধরনের প্রজেক্ট হচ্ছে বা এমনি লোকে বলছে, তো এই নিয়ে একটা ভিডিও করলে বা একটা শর্ট ফিল্ম করলে কেমন হয়? আমি ঘুম থেকে উঠে ঠিক আছে দেখছি, মানে তুই আগে আমাকে স্ক্রিপ্টটা পাঠা, আমি এই স্ক্রিপ্টটা আমাকে শোনালো, সুপার এক্সাইটেড। ঠিক আছে, তো বললাম যে অ্যাবসলিউটলি এটা আমি এক্ষুনি সেরে ফেলছি, কাস্টিং টাস্টিং সমস্ত যা যা আছে। এবং জিতু আমাকে পুরোপুরি ভাবে আর কি বললো যে একদম দায়ভার দিল যে তুই এটা কর, ঠিক আছে, দায়িত্ব নিয়ে কর। যে হ্যাঁ ঠিক আছে অ্যাবসলিউটলি। সেদিন থেকেই লেগে পড়লাম, মানে ঘুম থেকে উঠেই মানে ডাক্তার নামে জিগে আর কি বোধহয় শুরু করে দিচ্ছি অলমোস্ট। তো তারপরে সবাইকে ফোন করলাম এক এক করে। আমার তো প্রচুর মানে ভগবানের কৃপায় প্রচুর বন্ধু বান্ধব এবং সবার সাথেই আমার সুসম্পর্ক। গৌরব চ্যাটার্জি, গৌরব রায় চৌধুরীর সাথে তো আমি ত্রিনয়নীর সেটে মাঝে মাঝেই নানান ধরনের ভিডিও করে থাকি। তো সেই একটা কেমিস্ট্রি ছিল। গৌরব চ্যাটার্জির সাথেও খুব ভালো আমার কেমিস্ট্রি বৌদ্ধবরণ থেকে। তারপরে কি বলে অরিন্দ ব্যানার্জি মানে অনেক মানে ইন্ডাস্ট্রি প্রথম যখন এসছি ইন্ডাস্ট্রিতে, তখন মানে হি ওয়াজ কাইন্ড অফ বুস্ট আপ ফর মি। মানে যেখানে প্রচুর ক্রিটিসিজম পাচ্ছি সেখানেও বলেছিল যে একটা কথা আমার মনে আছে, বলেছিল যে তুই যেটা করছিস একদম সেটা চালিয়ে যা, ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আশেপাশের এত কথায় কান দিস না। তো আমি সেইটাকে মাথায় রেখে আজকেও ইনফ্যাক্ট কিছু কিছু জিনিসও আর কি বলেছিল, সেগুলো মেনটেন করেছিল এবং আই ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই হিম। ঠিক আছে, একটা সিনকে আমার মনে আছে প্রত্যেকটা সিনেও একটা চমক দিত। সেই সিনটা যাতে একটা সিম্পল সিন সেটা আলাদা রকমের দিত, মানে খুব স্পেশাল একটা সিন হয়ে যেত। তো সেটা আমি ওর থেকে শিখেছি। এরকম নানান জিনিস আছে। তারপরে জয়ী দেব রয়, ওর সাথে আমার আলাপ
খুব রিসেন্ট, কিন্তু কিছু কিছু হয় না যে কিছু কিছু মানুষকে 20 বছরেও চেনা যায় না, আবার কিছু কিছু মানুষকে 2 মিনিটেও আর কি তার সাথে একটা একদম, কেমিস্ট্রি এটা তৈরি আমি হয়ে যায়। বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে জয়ীর ক্ষেত্রে ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। ওর আর আমার মধ্যে যে আলোচনা, কারণ ওকে দেখে যেরকম মনে হয়, ঠিক আছে, যে ওকে বলে যে মানে প্রথমে দেখে মনে হচ্ছে যে খুব হিপি টাইপের, মানে একটু মানে কি বলবো, সবসময় পার্টি ফ্রিক। বাট আমি যখন মানে ওর সাথে আড্ডা মারতে বসলাম, তখন দেখলাম যে মানে চূড়ান্ত রকমের একটা ইন্টেলেকচুয়াল আড্ডা, মানে যেটা আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট। কারণ আমার সবসময় ওই আমি দেখেছি অনেক গ্রুপ আড্ডাতে একটু পিএনপিসি হয়, এর ব্যাপারে কথাবার্তা, আমি সেটাতে খুব একটা ইন্টারেস্ট, মানে নিজে খুব একটা থাকতে চাই না। কারণ আমার সবসময় মনে হয় যে দ্যার ইজ অ্যানাদার ভার্সন টু এভরি স্টোরি, যে আমি যে গল্পটা, এবার অনেকে এটা এন্টারটেইনমেন্টের জন্য করে, অনেকে এটা শখে করে, হ্যাঁ পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন পায়, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন উইথ দেম, বাট সামহাউ এটা ইয়ে করে। সো এই প্রত্যেকটা মানুষের সাথেই তারপরে আমাকে জিতু বললো যে অপ্রতিম, ঠিক আছে, অপ্রতিম প্রচন্ড, খুব ইজ আ ভেরি ফাইন অ্যাক্টর, ঠিক আছে, নেতাজিতে একসাথে ওর সাথে কাজ, এবং ওর সাথে বেশ মানে মাঝে মাঝে আর কি আমাকে মামা বলে ডাকতো, কারণ আমি ওখানে মামার চরিত্র করতাম। সো মামা বলে আমার, মানে ইজ আ ফাইন অ্যাক্টর, ইনফ্যাক্ট প্রত্যেকটা মানে ওই ইউনিটে তো প্রত্যেকে ইজ আ ভেরি গুড অ্যাক্টর। তো অপ্রতিমকে বললাম, জিতু আগে কথা বলে নিয়েছিল। সো এই টোটাল টিম, ঠিক আছে, টোটাল টিমের সাথে কথাবার্তা হয়ে গেল, জিতুকে বললাম আমার কাস্টিং ফাইন, ঠিক আছে, কারণ প্রত্যেকটা অদ্ভুত ভাবে স্ক্রিপ্টে এক একটা চরিত্র এক একটা মানে সেই মানুষগুলোর সাথে মিশে যাচ্ছিল, ঠিক আছে, মানে মিলে যাচ্ছিল, রিয়েল লাইফে যেরকম রিলে যেরকম চাইছে সেরকম অ্যাবসলিউটলি তাই। মানে কাউকে আমি একটাই জিনিস প্রত্যেককে বললাম যে তোরা কি অভিনয় করিস না, ঠিক আছে, কারণ চরিত্রগুলোই এমন যে তোরাই, পার্টিকুলারলি তোরাই এটা। আর ইস্যুটাও তো অভিনয় করার মতো নয়, না না অ্যাবসলিউটলি নট, মানে কারণ আমরা যখন ভিডিও করছি তখন পার্টিকুলারলি কিন্তু একটা মেসেজ দিচ্ছি, তো সেই মেসেজটা যখন দেব, এবং প্রত্যেকটা আমার মনে হয় যে অভিনয়ের ব্যাপারটাই একটা মেসেজ দেওয়া, যে শুধু যে এন্টারটেইনমেন্ট তা নয়। তো যখন একটা মেসেজ দিচ্ছি তখন সেটা যতটা স্বাভাবিকভাবে আমরা সেখানে করছিলাম এতদিন ধরে যে ভিডিওস গুলো দিচ্ছিলাম, এটাও ঠিক তাই। তো প্রত্যেকে বললাম যে ডোন্ট ডু এনিথিং এলস, জাস্ট বি ইয়োরসেলফ, দ্যাটস ইট, আর কিছু আমার দরকার নেই। তো এইটা হলো। তারপরে আমার এক বন্ধু রনি, ঠিক আছে, যে এটা এডিট করেছে মেইনলি, যেটার জন্য পার্টিকুলারলি এত আমি বলবো যে এত অ্যাট্রাকটিভ হয়েছে, মানে এটাতে প্রায় 52K ভিউজ হয়ে গেছে, প্রচুর লাইকস শেয়ারস, ঠিক আছে, মানে আমি এত শেয়ারস, এটা আমার জীবনের প্রথম প্রজেক্ট যেটা এত ভিউজ আর এত শেয়ারস হয়েছে, প্রায় 200 থেকে 250 শেয়ারস হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওকে বললাম, ও স্ক্রিপ্টে কিছু এদিক ওদিক করলো, বলে যে জিনিসটাকে আরো রিয়েলিস্টিক করতে হবে, মানে দৈনন্দিন কথা যেরকম বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে, এটা স্ক্রিপ্টেড না মনে হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারেও সেটাকে একটু অ্যাডজাস্ট করে আমাকে পাঠালো, নিয়ে তারপরে তো আমরা শুটিং শুরু করলাম। আমি তো রীতিমতো এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল যে, বা ইনফ্যাক্ট আমার প্রশ্ন ছিল যে আমি কি ডিরেকশনটা পারবো করতে, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এই জিনিসগুলো কি পারবো। তো পার্টিকুলারলি আমার মনে হচ্ছে করোনার যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আমার কাছে একটা ব্লেসিং হয়ে এসেছে। এটা কিন্তু ইন্দ্রনীল আমি বলবো লকডাউন এই সিচুয়েশনের মুখে তুমি যেমনটা বললে, অনেকের কাছে কার্স, অনেকের কাছে, বেশিরভাগের কাছে কিন্তু ব্লেসিংস হয়েছে ইন আ ওয়ে। যেমন তুমি বললে তোমার ডিরেক্টোরিয়াল ডেবিউ হয়ে গেল, আমার ক্ষেত্রে যেমন আমার কিছু কিছু জিনিস মনে হচ্ছে আচ্ছা এগুলো আমি তো কখনো আগে ট্রাই করিনি, কিন্তু সেগুলো ট্রাই করেছি। তো সব মিলিয়ে হ্যাঁ, বা এই যে তোমাদের পছন্দের, তোমাদের যে রিয়েল লাইফে তোমাদের বন্ধুদের যে সার্কেলটা, হয়তো তোমাদের পার্টিকুলার এই কয়েকজনকে নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো একজন ডিরেক্টর তোমাদের এই কজনকে নিয়েই কোনো সিনেমা বানাবেন না, কিন্তু ডিউরিং দ্য লকডাউন সিচুয়েশন তোমাদের কিন্তু একটা সিনেমা হয়ে যাবে। অ্যাবসলিউটলি, কারণ আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে কেমিস্ট্রি। কারণ বন্ধু অনেকেই হয়, ইন এভরি সিচুয়েশন আমি বলবো বন্ধু হয়, বাট কিছু কিছু সিচুয়েশন আছে সেখানে কিন্তু বন্ধুত্ব বা সেই মানুষটাকে অ্যাকচুয়ালি চেনা যায়, কারণ এরা সবাই হচ্ছে স্টার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে, এবং ওয়ার্কিং উইথ স্টারস ইজ কাইন্ড অফ আ ভেরি রিস্কি জব, কিন্তু এখানে আমি দেখলাম যে প্রত্যেকে এত কোঅপারেট করেছে যে মানে আমার ডিরেকশনের কাজটা খুব সোজা হয়ে গেছে। মানে আমি যেরকম একটা পিডিএফ করে দিয়েছিলাম যে কিরকম কি ক্যামেরা অ্যাঙ্গেলস হবে, ঠিক আছে, বা কে কিভাবে ইয়ে করবে, এবং প্রত্যেকে আমি যত রিটেক দিতে বলছি একদম হাসি মুখে রিটেক দিয়েছি, এবং আমি তাদেরকে বলছি শোন, মানে সরি, মানে একটু এটা করে দিস, যে তুই শোন এরকম ভাবে বললে আমি কিন্তু করবো না,
ঠিক আছে, বাহ, এই আমি এটা support টা তো নিজের দারুণ। অ্যাবসলিউটলি আমি নিজের মতন করে আমি একদম এটা নিজের প্রজেক্ট মনে করে করছি, ঠিক আছে। তো সুতরাং হ্যাঁ ঠিক আছে, এখানে সেই জিনিসটা ছিল, সেই কোঅপারেশনটা ছিল, সেই কেমিস্ট্রিটা ছিল, এবং আমি দেখলাম যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, which is very important for a project। আর কি কোনো ইগো ক্ল্যাশ বা এরকম ধরনের কোনো জিনিস মাঝখানে রাখলে যে কিন্তু ও বলছে এটা আমি কেন করব, হ্যাঁ প্রজেক্টটা তাহলে কিন্তু দাঁড়াবে না। মানে ও একটা আমিও একটা। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। right, তো ওই যে বিশ্বাসটা, প্রত্যেকে আমাকে বিশ্বাস করে এবং তাদের ক্রিয়েটিভিটির উপরে আমি বিশ্বাস করে, মানে এই যে মিউচুয়াল বিশ্বাস যেটা এবং রেসপেক্ট, which was very কাইন্ড অফ ইম্পর্টেন্ট ফর দিস প্রজেক্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি দিতে চেয়েছিলাম, কারণ দেখছিলাম মানুষ সচেতন নয়, মানুষ সেটাকে না মানে খুব লাইটলি নিচ্ছে। হ্যাঁ, মানে প্রত্যেকে দেখছি মানে বাজারে ভিড় করছে, তারপরে এখানে ওখানে যাচ্ছে, মানে রীতিমতো ভাবছে মাস্ক পরছে না, তারপরে স্যানিটাইজার ইউজ করছে না। অনেকেই, আমি বলবো অনেকেই করেছে, অনেকে যা করেছে অনেক করেছে, কিন্তু সেই এই সিচুয়েশনে পার্টিকুলারলি যে ইমার্জেন্সি অ্যাকশনস গুলো নেওয়া দরকার, ঠিক আছে, সেগুলো কিন্তু মানে রিয়েলাইজেশনের একটু অভাব ছিল, ডিউ টু জানি না হয়তো আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স সেইভাবে সিভিয়ার কোনো স্ট্যাটিস্টিক্স আসেনি বলে আমরা, যেরকম হয় না যে মাঝে মাঝে আমি একটা কথা শুনেছিলাম যে মাঝে মাঝে ভয়টাও খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে, কারণ ভয় আমাদের কিন্তু অনেক বিপদের হাত থেকে বাঁচায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভয়টা খুব ইম্পর্টেন্ট, মানে সবসময় যে প্যানিক ক্রিয়েট করার জন্য আমি 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 কারেক্ট স্ট্যাটিস্টিক্স জানতে পারলাম না, মানে ধরো আমার একটা রোগ হয়েছে, আমি যদি কারেক্টলি না জানতে পারি, তাহলে কিন্তু আমি সেটার ওষুধ বা আমি সেটার চিকিৎসা করতে পারবো না, বা সেই প্রিকশনস গুলো আমি নেবো না। যেই আমি জানবো যে না একটু সিভিয়ার কিছু হয়েছে, তখন কিন্তু প্যানিক করবো বটে, কিন্তু সেই প্যানিককে আমি ভালো জিনিসে হবে। এবং তুমি যেমনটা বললে না যে ভয়টাও ইম্পর্টেন্ট, আমার মনে হয় ভয়ের সঙ্গে সঙ্গে ভয়টা যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ওভার কনফিডেন্স কিন্তু মানুষের ক্ষতি করে। অ্যাবসলিউটলি। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলবো। আমাদের যে ফিল্ডে আমরা রয়েছি, আমরা কাজ করতে গিয়ে প্রথম যখন এই এপ্রিল মাসটা আমি বলবো, পয়লা বৈশাখের সময় এরকম কিছু মানুষের সঙ্গে, রাস্তায় চলতি মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তাতে আমি যেটা তাদের কাছ থেকে যেরকম রিয়াকশন পেয়েছি, পয়লা বৈশাখ মানে নববর্ষ, নতুন বাংলা বছর, তাই একটা নতুন জামা পরেছি, নতুন ভাবে সাজগোজ করেছি, তাই মাস্ক পরবো না। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য অনলি রিজন যে আমি ভালো পোশাক পরেছি, আমি সেজেছি, মাস্ক পরলে সেটা বাজে লাগবে, মাস্ক পরলাম না। ওকে, ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে বেরিয়ে গেছে সকালবেলা হাঁটতে। হাঁটাই ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, মানে তারা হয়তো অ্যাকচুয়ালি আদতে কতটা হেলথ কনসিয়াস সেটা আমরা জানি না, কিন্তু বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেছে, নিজে মুখে মাস্ক পরে রয়েছে, বাচ্চাটাকে পরায়নি। এটা তো আমরা আমি ইনফ্যাক্ট মানে অ্যাপার্ট ফ্রম লকডাউন সিচুয়েশন আমি অনেক জায়গায় দেখেছি যে বাইকে করে যাচ্ছে, নিজে হেলমেট পরেছে, পেছনে ওয়াইফ আর বাচ্চা কোনো হেলমেট নেই। এবার আমি যখন বলছি বাচ্চাটাকে কেন মাস্ক পরাননি, বলছে ওর সাইজের তো মাস্ক পাওয়া যায় না, কি করে পরাবো, আর ও তো বাচ্চা, ওদের ইমিউনিটি সিস্টেম ভালো, মানে এরা এতটাই শিক্ষিত এবং এতটাই এদের ওভার কনফিডেন্স চলে এসছে, ফলে কিন্তু এরা নিজেদের, এটা মানে অ্যাকচুয়ালি মানে এটা ওভার কনফিডেন্স বলবো না নেগলিজেন্স বলবো, মানে এইটা বলাটা খুব মুশকিল। তো কোনোটাই আমি বলবো যে ইজ নট গুড। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হলো যে নর্মাল মানুষ যখন কথা বলে, এটা বলতে মানে ইটস কাইন্ড অফ ভেরি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, কারণ এটা বলতে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, কারণ নর্মাল মানুষের কথা লোকে শোনে না, কিন্তু আমাদের কথা লোকে শোনে, ঠিক আছে। আমরা বললে কিন্তু সেটাকে খুব ইম্পর্টেন্স দেয়, যেহেতু আমাদের টিভিতে দেখা যায়, একদমই ঠিক আছে, যেহেতু তোমাদের ছোঁয়া যায় না। অ্যাবসলিউটলি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মাথায় সেটাই এলো যে ঠিক আছে, আর যদি তাই হয়, লেট আস ইউজ দিস ফর সাম গুড কজ। সেই ক্ষেত্রে মানুষকে যদি সচেতন করতে পারি, যদি আমার কথা শুনে 100 জনের মধ্যে যদি 20 জনও শুনে, তাহলে আমি বলবো সেই 20 জনকে আমি বাঁচালাম, একদম তাই, একদম তাই। এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো, এই যে তুমি বলছিলে না একটু আগে যে এত শেয়ার হয়েছে, এত ভিউজ হয়েছে, এত লাইকস হয়েছে এরম করোনাতে, আমার মনে হয় এই সিচুয়েশনে দাঁড়িয়ে, যেমন আমরা খুব ভালোভাবে জানি, যদিও এটা ভীষণই খারাপ, 9 তারিখ থেকে আবার কিছু যে কন্টেনমেন্ট জোন সেগুলোতে কড়াকড়ি ভাবে লকডাউন জারি হয়ে গিয়েছে অলরেডি। তো সেই জায়গায় তাও ভালো যে গোটা শহরে এটা হয়নি, কিছু কন্টেনমেন্ট জোনে হয়েছে, মানে পার্টিকুলারলি সেই জায়গাগুলোয় কিছু গাফিলতি হয়েছে। আমি মানছি যে সবটা সবসময় মেনটেন করাটা সম্ভব নয়,
কিন্তু আমি বলবো যে 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 জিনিসগুলো অ্যাটলিস্ট মেনটেন করা সম্ভব, মানে যেখানে আমার পার্সোনাল উইল বা আমার পার্সোনাল চয়েসেস গুলোকে আমি কিছুটা যদি স্যাক্রিফাইস করে, কারণ এটা মানুষ নিজে বুঝবে, কাউকে কিন্তু নিয়ম করে দিলে হবে না। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানুষকে সেলফ রিয়েলাইজ করতে হবে যে আমি কি করবো আর কি করবো। মানে এখন মনে হয় আমার এখন এই সময়টা চলে এসেছে যে নিজের ভালোটা প্লিজ নিজে বুঝবো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং কোনো একটা জায়গায় তুমি যেরকমটা বলছিলে যে লকডাউনটা সামহাউ সামওয়্যার কারো কারো ক্ষেত্রে হয়তো ব্লেসিংস হয়েছে, স্পেশালি তোমাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি তো বলবো নট অনলি তোমাদের ক্ষেত্রে, তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে এটা শুনতে হয়তো খারাপ, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, তারপরেও বলছি এরকম করো না। তোমরা রিলিজ করেছিলে বেশ কিছুদিন আগে, কিন্তু এখন যখন আবার লকডাউনে আমরা ফেসে গিয়েছি, এখন কিন্তু এরকম করো না। এই প্রজেক্টটা পার্টিকুলারলি এটা কিন্তু মোর রেলিভেন্ট। অ্যাবসলিউটলি এটা মানে এক ধরনের আমি কি বলবো যে প্রেডিকশন বলে না আর কি, রাইট? তো প্রেডিকশন হিসেবে আর কি কাজে আসছে। বাট মানে মানে আমার মানে একজন আমি দেখছিলাম ইনফ্যাক্ট কমেন্ট করেছিল ইয়েতে যে ইটস আ ভেরি নেগেটিভ মেসেজ আর কি। তাই আমি সেখানে বললাম যে দেয়ার ইজ আ থিন লাইন অফ ডিফারেন্স বিটুইন নেগেটিভ মেসেজ এন্ড মানে ইউ নো মেকিং পিপল অ্যাওয়্যার। রাইট রাইট। তো আমার এই প্রজেক্টটা হচ্ছে মেকিং পিপল অ্যাওয়্যার যে এরকম করলে এরকম হবে, তাই হতে পারে। করো না। অ্যাবসলিউটলি তাই এরকম করো না। মানে তো মাস্ক ছাড়া বেরিও না। হ্যাঁ হ্যাঁ, মানে যে যে প্রিকশন, মানে Sanitizer না এটা use হচ্ছে না যে করো না। লকডাউন শেষ মানেই হচ্ছে, এখানে একটা মেসেজ আছে, লকডাউন শেষ মানেই কিন্তু করোনা শেষ নয়। রাইট। ঠিক আছে, তাই আমাদের আরো সাবধান হতে হবে, আরো সচেতন হতে হবে, কারণ আমাদের এই যুদ্ধে জিততে হবে। এটা আমাদের লাস্ট ইয়ে ছিল। আজকে লকডাউন শেষ ভাই, লকডাউন শেষ। ও ভুলেই গেছিলাম। ঠিক মা, ডিম সেদ্ধ বসাও, জিমে যাবো। এই শোনো না, বলছি জিতু এসছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, টুর্নামেন্ট চলছিল। আয় অবশেষে দীর্ঘ 60 দিন পর তুলে নেওয়া হলো লকডাউন। কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। এখন এরপর দেখার ভারতীয় অর্থনীতি আমাদেরকে কোন দিকে নিয়ে যায়। শোনা যাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাহায্য। তাহলে তো কোভিড-19 টেস্ট করাতে হবে। তো এই যে লকডাউন শেষ হওয়া মানেই যে করোনা শেষ হয়নি, তোমাদের যে লাইফটা তোমরা ইউজ করেছিলে সেটা কিন্তু বাস্তবে ফলে গেল। হ্যাঁ সামওয়াট, মানে স্যাডলি স্পিকিং হ্যাঁ ভুলে গেছে। যদিও अगेन ইটস আ কাইন্ড অফ, আমি ঠিক প্যারাডক্স বলবো কিনা জানি না, বাট এটা এমন একটা সিচুয়েশন যে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না যে এটা কি ভালো হলো নাকি খারাপ হলো। মানে আমার মানে হয় না যে সবসময় যে প্রেডিকশন মিলে গেলে নিজের ভালো লাগে তা নয়। ঠিক আছে, এটা কিন্তু প্রেডিকশনটা মিললো বলে আমার অ্যাকচুয়ালি খারাপ লাগছে, কারণ আবার অনেকে হয়তো সেই একই সিচুয়েশনে পড়বে। কিন্তু আবার আমাদের মাথায় একটা জিনিসই রাখতে হবে যে প্রাণটা সবার আগে, প্রাণটা যদি না থাকে তাহলে কোনো কিছুই থাকবে না। যদিও আমি শুনছি, আমি ঠিক জানি না কারেক্ট ইনফরমেশনটা, যে এটার ফেটালিটিটা একটু, ফেটাল ব্যাপারটা একটু কমেছে, ঠিক আছে, বাট স্টিল আমি বলবো যে কার এটা হচ্ছে একটা কম্বিনেশনের মতো, মানে কার শরীরে কিভাবে এফেক্ট করবে কেউ জানে না। এবং এটার ব্যাপারে অনেক
ইনফরমেশন এখনো অজানা, কারণ নানান জায়গা থেকে নানান ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি যে এটা অনেকে বলছে এয়ারবর্ন, অনেকে বলছে যে এয়ারবর্ন নয়, অনেকে বলছে যে নানান ভাবে এটা এফেক্ট করতে পারে, অনেকে বলছে প্রচুর আছে। আমরা শুরুর দিকে এপ্রিল মাসে যদিও একটা ডিফারেন্স আমি বুঝেছিলাম, যেহেতু আগেইন ডিউরিং দ্য লকডাউন ব্লেসিংস ছিল বোধহয় শহর কলকাতার কাছেও পলিউশন প্রচুর কমে গিয়েছিল, আকাশের তারা দেখা যাচ্ছিল। তো সেক্ষেত্রে দ্যাটস কাইন্ড অফ ভেরি বিউটিফুল ওয়ে অফ নেচার টু। আমি সবসময় আমি খুব একটা আইডল ওয়ার্শিপে বিশ্বাস করি না, কিন্তু আমার সবসময় মনে হয় যে প্রকৃতি সবসময় আমাদের দেখছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতি বাবা মার মতো আমাদের এক ধরনের শিক্ষা, মানে শিক্ষা একদিকে শিক্ষা বলবো, আরেকদিকে বলবো যে আমাদের কিন্তু এটা বাঁচিয়ে নিল, কারণ আমরা যেদিকে এগোচ্ছিলাম হয়তো পরবর্তীকালে আমরা সেদিকেই এগোবো, বাট এটা একটা ব্রেক হলো আর কি। এই যে একটা আর্টিকেলে পড়েছিলাম যে বাই দিস সিচুয়েশন নেচার হ্যাজ প্রোটেক্টেড ইটস its most powerful creation, that is human beings, ঠিক আছে, যে পার্টিকুলারলি এটা আমি নিজে দেখলাম যে মানুষ এই যে, এবং এই এখন কিন্তু পার্টিকুলারলি মানুষের মধ্যে কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে। আমি নিজে জন্মদিনে দেখেছি, জন্মদিনে মানে আগে যাদের থেকে আমি এক্সপেক্টই করিনি তারা সকলে এই বছরটা সবথেকে বেশি উইশ আমি পেয়েছি, কারণ নিজের ব্যস্ত জীবনে থাকলে অনেকের অনেক কথা মনে থাকে না, ঠিক আছে, অনেকে বাড়িতে বসা অ্যাবসলিউটলি। তো সুতরাং সেই ক্ষেত্রে মানুষের মধ্যে কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে, সেটা অবশ্যই আগে ধন্যবাদ দিতে হয় আমাদের সোশ্যাল মিডিয়াকে। অ্যাবসলিউটলি, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি পাওয়ারফুল। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা অস্ত্র, সেটা ভালো কাজেও লাগতে পারে, খারাপ কাজেও লাগতে পারে, সো তুমি যেটাকে যেভাবে কাজে লাগাবে। তো এই সোশ্যাল মিডিয়া ইনফ্যাক্ট আমার এই যারা ভিউজ করেছে, আমি যাদের ভিউজ হয়েছে তাদের কাছে আমি খুব থ্যাঙ্কফুল, এবং এটা এমনকি বিদেশেও শেয়ার হয়েছে, অনেক বিদেশি মানে যারা প্রবাসী বাঙালি আর কি, বা যারা বাইরে থাকে তারা পর্যন্ত বলেছে যে আই উইল শেয়ার দিস। এইটা আমার ডেফিনেটলি আই এম থ্যাঙ্কফুল টু অল দ্য পিপল হু হ্যাজ watched our, in fact মানে বলবো না, watched our project এরকম করোনা, হ্যাঁ, এবং shared it, এবং মানে ম্যাক্সিমাম লোকে বলেছে যে দিস ইজ কাইন্ড অফ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি, মানে ওইটা মানে অ্যাজ আ প্রোডাক্ট দেখেনি, অ্যাজ আ শর্ট ফিল্ম কিন্তু দেখেনি, ওটার মধ্যে যে মেসেজটা ছিল সেটাকে লোকে নিয়েছে, যেটা আমাদের মূল বক্তব্য ছিল যে মানুষের কাছে অ্যাওয়ারনেসটা, একটা সিম্পল ভিডিও কথা বলে আমি যদি করি, সেটা যত লোকে না দেখবে, মানুষ কিন্তু এন্টারটেইনমেন্টের থ্রু দিয়ে অনেক কিছু শিখতে খুব পছন্দ করে, এবং ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে এন্টারটেইনমেন্ট আর মেসেজ গিভিং এইটার একটা ব্যালেন্স যাতে থাকে। খুব বেশি এন্টারটেইনিং হয়ে গেলে আবার মুশকিল, মেসেজটা তখন ঢাকা পড়ে যাবে, তখন কিন্তু আবার বলবে ওরা তো কোন রকম ভাবে অ্যাওয়ারনেস দিতে চায় না, ইয়ে করেছে। তো যাই হোক, ইট ওয়াজ আ ভেরি গুড প্রজেক্ট ফর অল অফ আস আর কি। আমরা খুব এনজয় করেছি এটা শুট করতে গিয়ে, পরবর্তীকালে টুকটাক ডাবিংও করেছি, তারপরে আমার মা বাবাও ইনভলভ ছিল, ঠিক আছে, এটাতে ভয়েস ওভার্স দেয়াতে, ঠিক আছে। তো তবে রনিও কিছু কিছু জায়গায় ইয়ে দিয়েছে, ভয়েস ওভার দিয়েছে। তো দ্য এন্টায়ার প্রজেক্ট ওয়াজ আ ভেরি সাকসেসফুল প্রজেক্ট ফ্রম আওয়ার সাইড। আমি জানি না এটা বাইরের মানুষের কাছে কতটা বা স্ট্যাটিস্টিক্যালি কতটা সাকসেসফুল। না, ডেফিনেটলি আমি বলবো তো ভীষণভাবে সাকসেসফুল, কারণ আজকে আমিও তাদের মধ্যে একজন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এরকম করোনা দেখেছে, এবং তারপরে সামহাউ সামওয়্যার আমারও মনে হয়েছিল যে ঠিক আছে তাহলে চলো একদিন একটুখানি এটা নিয়ে একটু কথা বলা যাক, একটু আলোচনা করা যাক। এবং তোমাদের ওই কথাগুলো সত্যি এতটাই মানুষকে ছুঁয়েছিল, এবং বলবো অবশ্যই আমাকেও ছুঁয়েছিল, যে লকডাউন চলে যাওয়া বা লকডাউন শেষ হয়ে যাওয়া মানে কিন্তু করোনা শেষ হয়ে যাওয়া নয়। তো ফলে সেই সময় হয়তো আমাদের হুট করে কথা বলা হয়নি, আজকে আমরা আবার কথা বলছি যেখানে অলরেডি আবার লকডাউন শুরু হয়েছে। এবং আমরা যখন এরকম করোনা এই প্রজেক্ট নিয়ে কথা বলছি, যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তারা হয়তো মনে করতে পারেন আমরা তো শুধু স্যানিটাইজার নিয়ে বসেছি, আমরা স্যানিটাইজার ইউজ করেছি, হাত স্যানিটাইজেশনটা আমাদের হয়েছে, আমাদের মুখে মাস্ক ওই। সেক্ষেত্রে আমি বলে রাখছি, যেরকম আমরা বাড়িতে চার দেওয়ালের মধ্যে পরিবার পরিজনদের সঙ্গে থাকছি এবং আমরা বাড়ির ভেতরে মাস্ক ইউজ করছি না, সেরকম এখন আমরা যে জায়গাটায় বসে রয়েছি এই জায়গাটা ফুললি স্যানিটাইজড। তো সেই জন্য কিন্তু আমরা যাতে আপনাদের অব্দি কথাগুলো ভালোভাবে পৌঁছতে পারে, স্পষ্টভাবে পৌঁছতে পারে, তাই আমরা মাস্ক পরিনি। তবে সোশ্যাল ডিস্টেন্স, যেটা এক্স্যাক্টলি আমার হাতটা ছোট কিন্তু ইন্দ্রনীলের হাত তো বড়, তো আমাদের কিন্তু সেই ডিস্টেন্সটা আমরা মেনটেন করেছি। আজকে আমরা কোন রকম সেলফিও তুলবো না, কারণ তাতে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা বলে থাকছি
করছি বারংবার, সেটা নষ্ট হবে। সেটাই, যেটা বারণ করবো সেটা আগে নিজেকে করতে হবে। একদম তাই, তবেই না লোকে শুনবে আমাদের Absolutely, কথা। absolutely. তো সেই জায়গায় আজকে হাত মেলানোরও কোনো বিষয় নেই। Exactly. এটা মানে পুরোটাতে পুরোনো ফিরে যাবো। আমাদের ভারতীয় রীতি, সেটা আবার আস্তে আস্তে ফিরে আসছে। একদম, In a very good way. বাট স্টিল সিরিয়াসলি থ্যাংক ইউ ইন্দ্রনীল। তোমাদের শুটিং শুরু হয়েছে, কিছু কিছু শুটিং শুরু হয়েছে, তোমরা শুটিং এর মধ্যে ব্যস্ত রয়েছো। তোমার টিমের আরো যারা রয়েছে তাদেরকে আমি আজকে ভীষণভাবে মিস করলাম, আমি sure তুমিও মিস করেছো, সেই জন্য আড্ডার শুরুতেই তুমি তাদের নাম নিয়েছো। হ্যাঁ, একদম একদম, কারণ তাদের ছাড়া এটা সম্ভবই হতো না এই প্রজেক্টে। তাদের Right. কোঅপারেশন বা তাদের ইয়ে ছাড়া আই উড হ্যাভ বিন নোওয়্যার। Right, ঠিক right, আছে, ঠিক। তো সেই ক্ষেত্রে মানে ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু দেম এন্ড থ্যাঙ্কফুল টু দ্য ভিউয়ার্স, থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি। ঠিক আছে, প্রত্যেকে যারা আমাকে সাপোর্ট করেছে, যে হ্যাঁ তুই মানে বিশ্বাস দিয়েছে যে আমি এই কাজটা করতে পারবো, ঠিক আছে, সাকসেসফুলি করতে পারবো, এবং আশা করছি ফিউচারে আরো কিছু ভালো হবে। এবং অনেক অনেক ইনফ্যাক্ট অনেকের কাছে শেয়ার করেছিলাম এটা লিঙ্কটা, তো অনেক আমার বান্ধবী বলেছে যে আচ্ছা বন্ধুদের মধ্যে কি বান্ধবী থাকতে পারে না? No. ঠিক আছে, তাই আমি বললাম যে না, নেক্সট প্রজেক্টটা তাহলে তোদের নিয়ে করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইটা যেহেতু মানে শুধু স্ক্রিপ্ট ডিডন্ট ডিমান্ড ইট, ঠিক আছে, আদারওয়াইজ আই উড হ্যাভ বিন মোর দ্যান হ্যাপি। এবং এটা বিশাল বড় একটা পাওয়া, কারণ মানুষ এই যে অ্যাসোসিয়েটেড হতে চাইছে, কারণ লোকে জানে যে এটার মধ্যে সেরকম ভাবে কোনো ফাইন্যান্স ইনভলভ নেই। ঠিক ফাইন্যান্স আছে, নেই, তারপরে গ্ল্যামার নেই, হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি, বাট ঠিক আছে। ইটসেলফ আমি বলবো, আই হ্যাভ টু সে, যে বিষয়টা তোমরা তুলে ধরেছো সেটা ইটসেলফ ভীষণ গ্ল্যামারাস। অফকোর্স, মানে সেটা আর কি, যেহেতু ইট ইজ লিঙ্কড উইথ লাইফ, ঠিক আছে, একদম। বিকজ এবং মোস্ট ওই যে ইম্পর্টেন্ট তুমিও থিং ইন বললে, লাইফ ইজ লাইফ অ্যাকচুয়ালি। হ্যাঁ, জীবনের চেয়ে বেশি কিছু নয়, জীবনের চেয়ে দামি কিছু নয়। অ্যাবসলিউটলি। এবং তোমার মারফতই আজকে আমি স্পেশালি আমি এরম করোনা টিমের অন্যান্যদেরকে ভীষণ মিস করলাম, তাদের সঙ্গেও আড্ডা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে কাজের জন্য দায়বদ্ধ রয়েছে, এবং কেউ কেউ এরকমও রয়েছেন যারা সেই জায়গা থেকে এই লকডাউনের সময় তাদের হয়তো বেরোনোটা উচিত নয়, তো সেই জন্য তারা আজকে আমাদের সঙ্গে নেই এই মুহূর্তে। সব মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল, তোমাকে ওয়ান্স অ্যাগেন। আরো আড্ডা হোক, এটা তো অবশ্যই চাইবো। তোমরা তাড়াতাড়ি টেলিভিশনে ফেরো, যারা তোমাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা থেকে দুপুরবেলার মধ্যে সমস্ত কাজ ছেড়ে সন্ধ্যাবেলা টেলিভিশনের সামনে বসে থাকেন, যে তোমাদেরকে দেখতে চায়, তোমাদের বিভিন্ন আফতার দেখতে চায়, তাদের জন্য তোমরা প্লিজ ফেরো। আমি চাইবো রোজ নামচা উইথ শিল্পার যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু এই যে প্রজেক্টটা এবং এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, তবে কিন্তু আমরা সুস্থ থাকবো, আমাদের পছন্দের যারা মানুষগুলো রয়েছে তারা সুস্থ থাকবে। ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডু কমেন্ট। আজ এখানেই চলি, টাটা। টাটা, এরকম করো না।